স্বাস্থ্য ভবনে আন্দোলনে যোগ দিতে যাওয়ার আগে পুলিশের হাতে আটক আশাকর্মী। উল্লেখ্য, আশাকর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ স্বাস্থ্য ভবন ডাক রয়েছে আশাকর্মী ইউনিয়নের। আর সেই ইউনিয়নের ডাকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশাকর্মীরা বাসে বা ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিভিন্ন জায়গাতে ধরপাকড় চলছে তাদের। এরকম অভিযোগ আশাকর্মী ইউনিয়নের। মেদিনীপুর স্টেশনে সকলে আশাকর্মীরা জড়ো হলে সেখান থেকে পুলিশ তাদের ট্রেনে উঠতে বাধা দেয় বলে অভিযোগ। আর তারপর আশাকর্মীরা রেল লাইনের ওপর শুয়ে বিক্ষোভ দেখায়। লাইনের ওপর অবরোধ করে বিক্ষোভ দেখানোর ফলে আরপিএফ আশা কর্মীদের তুলে নিয়ে যায়। শুধু মেদিনীপুর নয়, জেলার বিভিন্ন জায়গা থেকে আশা কর্মীদের কলকাতায় যাওয়ার বাধা দিচ্ছে পুলিশ। এরকমই অভিযোগ আসছে ইউনিয়নের পক্ষ থেকে। আশা কর্মী বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা কিভাবে এই মহিলাদের উপর অত্যাচার করছে, কার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধিক্কার জানায়, তারই সঙ্গে এই সরকার আর চায় না বলে অভিযোগ তোলে। আজকে আপনাদের আন্দোলনে যাওয়ার আগে আপনাদেরকে প্রতিটি স্টেশনে আটকানো হয়েছে। কি বলবেন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ও মহিলাদের উপর একজন মহিলা মুখ্যমন্ত্রী হয় কি করে একজন মহিলাকে এরকম করে হেনস্থা করে, সেটাই জানতে চাইছি। এই 80,000 মহিলা সেই আর কি মহিলাদেরকে হেনস্থা করছে। এই জন্য আমি এই মহিলা দিদিকে আমি ধিক্কার জানাই। এই সরকার আমাদের আর নাই দরকার। যে 15,000 টাকা ন্যূনতম বেতন দিতে পারছে না, কোথায় 1 লক্ষ টাকা দিচ্ছে, বামুনকে দিচ্ছে, অন্যান্য সবাইকে দিচ্ছে। আমাদেরকে কেন দিদি এরকম করছে? আমরা কি দিদির শত্রু না দিদি আমাদের শত্রু? আমরা ভেবেছিলাম দিদি আসলে আমাদের অনেক উন্নতি হবে, কিন্তু দিদি দেখছি দিদি এসে আমাদের অবনতি হচ্ছে। দিদি আমাদের কথা কোনো কিছু মানছে না, আমাদের টাকাগুলো আটকে রাখছে, বকেয়া টাকা দিকে দিকে ভিক্ষার ঝুলির মতন দিচ্ছে। এগুলো তো দিদি ঠিক না। প্রশাসন দিয়ে আমাদের আটকে রাখছে। 7ই জানুয়ারি আমরা এসেছিলাম, তখন তো আমরা এরকম হেনস্থায় পড়িনি। আজকে কেন হেনস্থা পড়েছি? দিদি আমাদেরকে খুব ভয় পেয়ে গেছে। 85,000 মেয়ে এসে জমায়েত হবেন, দিদি ভয় পেয়ে এই কাজগুলো করছেন। এই জন্য দিদিকে আমাদের ধিক্কার জানাই। এই সরকার আমাদের আর দরকার নাই। কি নাম আপনার? আমার নাম মিতা ঘোষ। আপনার বাড়ি বড় বাজার। আপনি এখানেরই আশা কর্মী? আমি এখানকারই আশা কর্মী, মেদিনীপুর পৌরসভার আশা কর্মী আমরা। সমস্যা হচ্ছে, আজকে স্বাস্থ্য দপ্তরে আমাদের বলেছিলেন 21শে জানুয়ারি আমাদের সঙ্গে ডাকবেন এবং বেতন এইসব নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। এই ব্যাপারে আমাদের আজকে যেতে বলেছিলেন। তো আমরা যথারীতি 6টা 20 ট্রেনে যাব বলে রেডি হয়ে বেরিয়ে এসেছি। তো ওনারা তার আগে কি করেছেন, স্বাস্থ্য ভবন থেকে অর্ডার দিয়ে দিয়েছেন, পুলিশ ফোর্স নামিয়ে দিয়েছেন, আমাদের আটকানো হচ্ছে। আমাদেরকে কোনো ট্রেনেই যেতে দেওয়া হলো না। তারপর আমাদের একজন কর্মী, আশা কর্মী, সে রেল লাইনে শুয়ে অবরোধ করা হলো। সেখান থেকে টেনে হিচড়ে তুলে বললেন, আপনাদের ওয়ার্নিং করা আছে, আপনাদেরকে অ্যারেস্ট করা হবে বলে আমাদেরকে ওখান থেকে সবগুলোকে নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছেন। আমাদের যে নেতৃত্ব দিয়েছিলেন তাকে অ্যারেস্ট করে ভেতরে রাখা আছে, নমিতা দি। হ্যাঁ, ওখানে ওনাকে রাখা আছে। তো এইরকম পরিস্থিতি। কিন্তু আমার কথা হচ্ছে যে উনি যখন কথা দিলেন যে আজকে আমাদের সঙ্গে যাবেন, কথা বলবেন, তাহলে উনি কেন পুলিশ ফোর্স নামালেন? কেন প্রশাসনকে দিয়ে আমাদেরকে এরকম হেনস্থা করা হলো? আমরা যে সকাল থেকে এসেছি, পুলিশ প্রশাসন মানে কোনো মতেই আমাদের কোনো ট্রেনে উঠতে দিচ্ছেন না। তো জমায়েত করবেন বলে জমায়েত করছেন না কেন? এগুলো কি ধরনের? আমাদের তো অন্য কিছু না, আমরা তো বেতনের জন্য গেছিলাম। যে আমরা এর আগেও আন্দোলন করেছি। উনি নিজে বললেন যে না, 21 তারিখে আসুন, 21শে জানুয়ারি আপনাদের সঙ্গে বসবো। ওনারা, আমরা তো কোনো কালার দেখে আসিনি, আমরা তো বেগিনি কালার, আমরা তো পৌর স্বাস্থ্য কর্মী। এগুলো কোনো মানে হয়? পুলিশ প্রশাসন যে এইভাবে হেনস্থা করবেন আমরা কিন্তু বুঝতে পারছি না। ওনারা তো কোনো ট্রেনেই উঠতে দিচ্ছেন না। আমার নাম রীতা ব্যানার্জি। আর আমাদের একজন স্বাস্থ্যকর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সেটা এখানকার নয়, ওটা বোধহয় ঘাটালের এই সাইডে জমায়েত হচ্ছিলেন, হাওড়া থেকে মারপিটটা হয়েছে। খড়গপুরে সবকটাকে আটকে দেওয়া হয়েছে, সব জায়গাতে আমাদের আশা কর্মীদের আটকে দেওয়া হয়েছে, কাউকে যেতে দিচ্ছেন না। আর এর আগে যে জমায়েত ছিল সেটা হচ্ছে 45,000 জমায়েত ছিল। তো এবার আমাদের জমায়েত আছে 80,000। তো ওনারা এই 80,000 জমায়েতের ভয়েই ওনারা এইটা করেছেন। যেখানে সেখানে পুলিশ নামিয়ে দিয়েছেন, প্রশাসনকে বলে দিয়েছেন কেউ যেন ট্রেনে না ওঠে। আমাদের ট্রেনে 2-3 জন হচ্ছিল, তাদেরকেও ট্রেনে নামিয়ে দেওয়া হয়েছে। এগুলো এরকম হেনস্থা করার মানে কি? আমরা তো এরকম হেনস্থা কোনোবার হয়নি, এই প্রথম। তো আর এর ব্যাপারে কি বলবো? আমার নাম রীতা ব্যানার্জি।